লেগেছে তাই গলার অবস্থা খুব খারাপ। তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো 2-3 দিন পর আমি ব্লগ ভিডিও দিচ্ছি, আর এটা হচ্ছে জয়পুর টু কলকাতা ব্লগ ভিডিও। আর জয়পুর থেকে আসার সময় আমার মেয়ে দেখো ওর বাবাকে ছেড়ে আসছে বলে কেমন কান্না করছে। আর তারপরে দেখো আমরা গেটে তালা লাগিয়ে টোটো নিয়ে বার হয়ে পড়েছি। তো তারপরে দেখো আমরা জয়পুর স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে ওয়েট করছি ট্রেন আসার জন্য। আর এই দেখো আমার কাকিমারা কাকারা চলে এসছে, ওদের সঙ্গে আমি বাড়িতে যাচ্ছি। আর তারপর ট্রেনে উঠে পড়েছি। আর এটা হচ্ছে আমার কাকা আর আমার হাজবেন্ড আর আমার দাদা বাই বাই করছে, আর আমার মেয়ে কান্না করছে কারণ পাপাকে ছেড়ে আসছে, ওর খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক করে আমরা চলে এসেছি। রাতে তো কেটে গেছিল ঘুমিয়ে, রাত মানে ওই 2-3 ঘন্টা মতন। কিছুক্ষণের জন্য আমার মেয়ে ঘুমিয়েছিল, তারপরে দেখো ওরা দুজনে খেলছে। ওটা হচ্ছে আমার কাকিমার মেয়ে, এই কাকিমা। আর আমাদের মুখ চোখের অবস্থা দেখো, পুরো খারাপ অবস্থা। আর আমাদের যেহেতু এসিতে টিকিট হয়নি, নর্মালে সিলভারে টিকিট হয়েছে, তাই আমাদের এত কষ্ট। আর দেখো আমার মেয়ে ঘুমানো, তারপরে খেলা করা, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো এটা আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি 3:30টার সময়। এখানে আমরা বসে আছি, আর দেখো ভোরের কত সুন্দর ওয়েদার দেখো। আর এখানে মানে কাটোয়া ট্রেনেও আমরা উঠে পড়েছি বর্ধমান থেকে। আর আমার মেয়ে গণেশটাকে দোল খাচ্ছিল। আর বাইরে দেখো কত সুন্দর ভোরের দৃশ্য। তারপরে এই ট্রেনটা হচ্ছে কাটোয়া থেকে পাটুলি যাবে। আর দেখো আমরা পাটুলিতে পৌঁছে গেছি। আর দেখতেই পেলে তোমরা গঙ্গা। তারপরে পাটুলি থেকে আবার আমরা এই গাড়িটা করা হয়েছে বাড়ি যাওয়ার জন্য। আমরা বাড়ি যাচ্ছি, আর এটা আমার কাকা। দেখো আমরা বসে আছি গাড়ির ভিতরে, খুব কষ্ট হচ্ছিল কারণ খুব গরম করছিল। আর ফাইনালি দেখো আমার মেয়ে পৌঁছে গেছে ওর দিদুনের কাছে অনেক অপেক্ষার পর। দিদুন বলছে আমার কাছে আসো, আরো কেমন হাসছে দেখো। তারপরে দেখো আমি স্নান টান করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো